আমরা যে মাইনেটা পেয়েছি সেটা দিয়ে গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য নিজের গাঁটির টাকা জায়গার মাইনের টাকা দিয়ে কিন্তু একেবারে সেই আইএসএফের উন্নয়নের কাজ, লাইট লাগানোর কাজ চালু করছে। লোকসভা ভোটের আগে উন্নয়ন শুরু ভাঙড়ের মাটিতে। নিজের মাইনের টাকা দিয়ে সেই আইএসএফ সহকর্মী তিনি কিন্তু সেই লাইট লাগিয়ে দিচ্ছেন সাধারণ গরিব মানুষের জন্য। সেই ভাঙড়ের উন্নয়ন কি বলছেন সেই আইএসএফ নেত্রী আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তার আগে একটাই কথা বলবো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আইএসএফের পক্ষ থেকে যে শোনা গেছে এখানে লাইট লাগানো হচ্ছে, কি বিষয় বা কেন লাগানো হচ্ছে লাইট বা বৃত্তান্ত কি? আপনারা জানেন বিগত কয়েক মাস আগে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শাসক দল যে তাণ্ডব চালিয়েছিল, সব কিছু বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা জনগণের মূল্যবান ভোট নিয়ে জনপ্রতিনিধি হয়েছি। তাই আমাদের দ্বারা যে যে কাজগুলো করণীয় আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই কাজগুলো মানুষকে পাইয়ে দেওয়ার। কিন্তু দুঃখের বিষয় শাসক দলের পক্ষ থেকে যে প্রধান হয়েছে তিনি আমাদের কোনো সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে না। সেই জন্য আমরা যে মাইনেটা পেয়েছি সেটা দিয়ে গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য গ্রাম উন্নয়নের কাজে নিজের মাইনের টাকাটা লাগাতে পেরে এবং কমিটির ছেলেদের সহযোগিতায় লাগাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কি বলবেন, আপনার মাইনের টাকা আপনি তো নিয়ে নিতে পারতেন, নিলেন না কেন? নিলে তো নিতে পারতাম, কিন্তু আমাদের কালচার এটা নয়। আমাদের কালচার হলো মানুষের পাশে থাকা, এবং আমরা পঞ্চায়েত ভোটের আগে মানুষকে কথা দিয়েছিলাম আমরা ক্ষমতা দখলের রাজনীতি করতে আসিনি। কোন পার্টির পক্ষ থেকে? আইএসএফ পার্টির পক্ষ থেকে, কিংবা ক্ষমতা বহাল রাখার জন্য রাজনীতিতে আসিনি। আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি, তা ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন করেই ছাড়ব। কি বলবেন, এই যে আপনারা মাইনের টাকা দিয়ে এই উন্নয়ন এলাকাতে আপনারা বলছেন আপনারা উন্নয়নের কথা বললে আপনাদের কথা শোনা হয়নি, কি বলবেন এই যে আপনার জিগরি বা এত যে সাহসিকতা দেখাচ্ছেন নিজের গাড়ির টাকা বা মাইনের টাকা দিয়ে, কি বলতে চাইছেন যে সাধারণ মানুষের কি বার্তা দেবেন এই বিষয়ে? সাধারণ মানুষকে বলবো আপনারা আপনাদের মূল্যবান মা বোন থেকে শুরু করে সকলেই বলবো 500-1000 টাকার মোহে ভুলবেন না। আপনারা আপনাদের মূল্যবান ভোটটা আইএসএফকে দেবেন। ভাইজানের মনোনীত প্রার্থী নূর আলম ভাইকে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে লোকসভা ভোটে। তাহলে কি বার্তা দিতে চাইছেন এই যে আইএসএফ যে ক্ষমতার লড়াই নয়, ক্ষমতা দখলের লড়াই যেটা জারি রাখছে আপনারা যে দেখছি, তাহলে কি বলতে চাইছেন এই যে আপনারা তাহলে মানুষের মনোবল যে বাড়িয়ে দিচ্ছেন আপনাদের যে মাইনের টাকা দিয়ে, তাহলে আগামী দিন কি ভবিষ্যতে আইএসএফ হতে চলেছে? অবশ্যই, একদম। কি বার্তা দেবেন সাধারণ মানুষ? সাধারণ মানুষকে বলবো আপনারা আপনাদের মা বোন থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা আইএসএফ এর দেবেন। এরকম উন্নয়ন কি দেখা যাবে ভোটের পরে? অবশ্যই দেখা যাবে। লড়াইয়ের ময়দানে পাওয়া যাবে কি আপনাকে? অবশ্যই পাওয়া যাবে। সামনে লোকসভা ভোট, পঞ্চায়েত ভোটে মুড়ির মতন এই ভাঙড়ে বোমা পড়েছিল, সেই ভাঙড় থেকে আপনি ক্যান্ডিডেট হয়ে জিতে আজকে মাইনের টাকা দিয়ে উন্নয়ন করছেন, ভয় লাগছে না এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে? না, ভয় লাগছে না। কি বলবেন, মানুষের কি বার্তা দিয়ে যাচ্ছেন ভয়ের পক্ষ থেকে? যে ভাঙড়ে একটা যে মুড়ির মতন বোমা, যে মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিল, এই সামনে লোকসভা ভোট, কি বার্তা দেবেন মানুষের? সামনে লোকসভা ভোটে এটাই মানুষকে বার্তা দেবো, মানে আইএসএফ বোম বন্দুক গুলির ভয় পায় না। এরা সবসময় সততার পথে আছে, সততার পথে থাকবে। যদি সততার পথে থেকে যদি মৃত্যু হয় মৃত্যুকে বরণ করে নেবে, কিন্তু কোনো শাসকের হুমকি ঝুমকির কাছে ভয় পায় না, মাথা নত করবে না। ভাঙড়ে মানুষের এত সাহসিকতা কোথা থেকে আসছে? কোনো কি টনিক খাওয়া হয় কি এত সাহসিকতা? মানুষের ভালোবাসা আছে, সততা আছে, সেই জন্য।